আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আলমারিতে যে টাকাটা জমানো আছে আপনি কি জানেন তার পুরোটা আপনার নয়? চমকে গেলেন? ভাবছেন নিজের কষ্টের টাকা আমার নয় তো কার? হ্যাঁ, এই জমানো টাকার একটা অংশ এমন একজনের যাকে হয়তো আপনি চেনেনই না। কে সে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। রমজান মাস শেষের দিকে, চারদিকে ঈদের আমেজ। আমরা অনেকেই ভাবি জাকাত বোধহয় ধনীদের দান। আসলে কি তাই? একদম না। ইসলাম বলছে জাকাত কোনো করুণা নয়, বরং আপনার সম্পদে গরিবের অধিকার। অর্থাৎ আপনি জাকাত দিয়ে কাউকে দয়া করছেন না, বরং অন্যের পাওনা তাকে বুঝিয়ে দিয়ে নিজেকে দায়মুক্ত করছেন। এখন প্রশ্ন হল, জাকাত কার উপর ফরজ আর হিসাবটাই বা কিভাবে করবেন? খুব সহজ করে বলি, আপনার কাছে যদি ৭.৫ ভরি সোনা অথবা ৫২ ভরি রূপা বা এর সমপরিমাণ নগদ টাকা, ব্যবসার মাল বা সেভিংস পুরো ১ বছর জমা থাকে, তবে তার ২.৫% বা ২.৫% আপনাকে জাকাত দিতে হবে। ধরুন আপনার কাছে ১ লাখ টাকা ১ বছর ধরে পড়ে আছে, এর ২.৫% মানে মাত্র ২৫০০ টাকা হল জাকাত। আপনার বাকি ৯৭৫০০ টাকা কিন্তু সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। অনেকেই শাড়ি বা লুঙ্গি কিনে জাকাত দেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, একটা কম দামি শাড়ি দিয়ে কি একটি পরিবারের অভাব মেটে? এর চেয়ে বরং একজনকে এমন কিছু দিন যা দিয়ে সে স্বাবলম্বী হতে পারে, হয়তো একটা সেলাই মেশিন বা ছোট একটা ব্যবসার পুঁজি। আপনার সঠিক জাকাত একটা পরিবারের জীবন বদলে দিতে পারে। আজই কাগজ কলম নিয়ে বসুন, নিজের জাকাতের হিসাবটা করে ফেলুন। হয়তো আপনার এই ছোট্ট হিসাবটি কারো ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হয়ে আসবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।